প্রভু কি আমার মেয়ের 6 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না, তার জন্য মন্দির। ছেলের বিয়ে হচ্ছে না, যেই আসে ছেলে মেয়ের বাবা জিজ্ঞাসা করে কি কামা, আমার ছেলেকে দেখতে আসে না। কি দেখতে আসে? নো কামাই নো জামাই, নো কামাই নো কামাই, কামাই নেই, ছেলের কপালের বউ জুটছে না। ভগবান, তুমি কেন মন্দির? শাশুড়ি তো না, শ্বশুরি জালি পুড়ে খাচ্ছে। তুমি আরে বৌমা তো না, বৌমা, কখন যে বাসটা তার ঠিক নেই। আরে প্রভুর শরীর খুব খারাপ, ওই জন্য কি মন্দির? প্রভু ব্যবসা খুব খারাপ, কালকে মামলার ডেট, কালকে ডিভোর্সের ডেট, কালকে ইন্টারভিউ ডেট, এই ডেটের জন্য কি শুধু মন্দির? জিজ্ঞাসা করেন হিন্দুদেরকে, একজনকে কে বলতে পারবে মন্দিরে কেন? যদি বিদ্যালয় বিদ্যার জন্য যায়, ঔষধালয় ঔষধের জন্য যায়, পুস্তকালয় পুস্তকের জন্য যায়, তাহলে মন্দিরে কেন আসা উচিত? সরি, এই প্রশ্নের উত্তর প্রভুপাদ দিয়েছিলেন। প্রভুপাদকে করেছিলেন মন্দিরে কেন আসা উচিত। আমরা যদি মুসলমান ভাইকে জিজ্ঞাসা করি, বল কি নামাজ আদায় করার জন্য। ওরা সপ্তাহে একদিন যায়। যদি কোনো আমি কলকাতায় থাকি, চাঁদনি চকের মতো জায়গায়, আমি কারো সুনাম ধুনাম করছি না, আমি যদি মুচি হয়, আমার ছেলে যদি ভালো যোগ্যতা অর্জন করে, সে ডাক্তার হতে পারে, সে ইঞ্জিনিয়ার হতে পারে, সে মাস্টার হতে পারে, আমি মুচি হতে পারি। কই খারাপ ভাববেন না তো? ডাক্তারের ছেলে তো ডাক্তারের চেয়ারে বসে না, উকিলের ছেলে তো উকিলের ড্রেস পরে না, মাস্টারের ছেলে তো মাস্টারের চেয়ারে বসে না, পুলিশের ছেলে তো পুলিশের ড্রেস পরে না। ওখানে যদি যোগ্যতা দরকার হয়, হিন্দু হতে কোনো যোগ্যতা লাগবে না। আমার বাবা মাস্টার, যাও তো কি চেয়ারে বসে তো দেখি, ভুলে যান ওটা। আপনি যদি মোটর সাইকেল চালান, এই মাঠের ভিতরে চালান, কোনোদিন পুলিশ এসে জিজ্ঞাসা করে না ভাই লাইসেন্স দেখাও, কিংবা বাড়ি উঠানে চালাবেন, উঠান আঙ্গিনায়, পুলিশ কোনোদিন জিজ্ঞাসা করবে না লাইসেন্স দেখাও। কিন্তু ওই মোটর সাইকেলটা আপনার নিজের নামে কেন? আধার কার্ডের ছবি দিয়ে দেবেন, যে বই কি বলে যে গাড়ি কিনেছেন তার সমস্ত পেপার দিবেন। পুলিশ বলবে ভাই আমি পেপার দেখতে চাইনি, তুমি সরকারি জায়গায় চালাচ্ছ, তোমার লাইসেন্স দেখাও। আরে লাইসেন্স কিসের জন্য? এমন স্টাইলে চালাও না তো টনং নাড়িয়ে দেবো। বলে টনং নাড়াতে হবে না, লাইসেন্স দেখাও। কিসের জন্য লাইসেন্স? চালাতে পারি কি না পারি। সত্য, পুলিশ দেখতে পাবে না টনং নাড়াতে কেমন চালাতে, স্টাইল দেখবে না। তুমি সরকারি জায়গায় চালাতে গেলে তোমাকে সরকারের অনুমোদিত কোনো প্রশংসাপত্র অর্থাৎ লাইসেন্স আছে কিনা, কার নামে গাড়ি, কার কি গাড়ি, ওগুলো বেশি চেক করে না, চেক করে আগে লাইসেন্স। ঠিক একটা মোটর সাইকেল চালানোর জন্য এত যোগ্যতার দরকার হয়, যদি উকিল হওয়ার জন্য তার ড্রেস পরতে না পারি, বাবার ড্রেস, যদি মাস্টারের চেয়ারে বসতে না পারি, যদি পুলিশের ড্রেস না পড়তে, বাবা পুলিশ হলে সেখানে যোগ্যতার দরকার হয়। হিন্দু হতে কোনো যোগ্যতা লাগে না। বলুন তো কারা হিন্দু? বুকে হাত দিয়ে আজকে বলুন তো একটা বেদের শ্লোক, একজন হিন্দু বলুন তো একটা বেদের শ্লোক। হিন্দুদের প্রধান গ্রন্থ হলো বেদ। পৌলুমাগায় বলেছিলেন না, তোরা যদি মুসলমান হয় তাহলে তোরা কালমা পড়। আমি পড়াশোনা করেছিলাম ওই শাস্ত্র নিয়ে, আমার সাবজেক্ট ছিল একটা, আমি খুব ভালো পড়েছি, অনেক আমি খুব ভালো বলতে পারি এই বিষয়ে, আমার সাবজেক্ট ছিল। আমি ছোটবেলাতে খুব কিউরিয়াসিটি ছিলাম। আর আমি এই ইস্কনে আসার কারণে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হিন্দু তোরা কখন ধর্ম করিস? আমি যখন বললাম আমি ধর্মের দিকে যাবো, আমার বাড়িতে সবাই দিকে ভক্ত, যাই হোক, সবাই বলতে এখন জপ করে কখন? যখন চোখে দেখবে না, কানে শুনবে না, চলতে পারবে না, হজম হবে না, স্মৃতিশক্তি কাজ করবে না, বুড়ো বয়সে হরিনাম করে। বুড়ো বয়সে হরিনাম করে? এখনো আমাদেরকে শেখানো হয়, এখনো হিন্দুদেরকে শেখানো এই বয়সে হরিনাম না। যদি হাতে জম্মালা জব ব্যাগ দেখে না, পুরা গোষ্ঠীর মনে হয় যেন ভাইরাস ঢুকে গেছে, ওর পাগল উন্মাদ। আর যখন মদের বোতল নিয়ে ঢোকে, তুই তো ঘরের ভিতর ঢোক, সবাই দেখলে পেস্টিজ চলে যাবে, ওই যে মদ কে ঢুকেছে। আর জমমালা নিয়ে তখন ঘরের ভিতর ঢুকে দেয়, হ্যাঁ চুপচাপ থাক। আর জমমালা নিলে পুরা, যেমন একটা কুকুর যখন রাস্তা দিয়ে যায়, 1000 কুকুর তার পিছনে পড়ে যায়। যদি কোনো ভক্ত কোনো বাচ্চার হাতে জমমালা দেখে, সমস্ত হিন্দুগুলো তার পিছনে পড়ে যায়। এই বয়সে হরিনাম করে, মাথা খারাপ হয়েছে, নিরামিষ খাচ্ছে, অন্ধ হয়ে যাবি, মানে কত কি ঘুরবে রে ভাই রে। সকালবেলা যখন কোনো ফুল ফোটে, সেই টাটকা ফুলটা ভগবানের চরণে লাগে। সন্ধ্যাবেলা যখন ওই ফুলটা শুকিয়ে যায়, তখন আর কোনো
কেউ ওই ফুল কেনেও না, আর ভগবানের চরণেও দেয় না। সকালের টাটকা ফুলটাই ভগবানের চরণে লাগে। একটা জবা ফুল সকালে ফুটে কত সুন্দর লাগে, আর যখন সন্ধ্যাবেলা শুকিয়ে একদম দুমড়ে যায় কিশমিশের মতন, কেউ কেনে না, ভগবানের চরণে দেয়। শাস্ত্রে বলছে কৌমা আচরৎপজ্ঞ ধর্মান ভগবত নিহ। আরে তুমি বৃদ্ধ বয়সে হরিনাম করবে? আরে গতি অতি যাতা দষ্টি শরণাম, চলতে গেলে তোমার লাঠি দরকার হবে, বিষন্ত দন্ত রাশি দাঁত চলে যাবে, চক্ষুস্ত্র পটলের চোখে ছানি পড়ে যাবে, অন্ধ হয়ে যাবে, সৌতযোগ বিকলম, কানে শুনতে পাবে না, শুষ্ক শুক্ল বর্ণম, চুল উঠে যাবে, নাহলে সাদা হয়ে যাবে, আর শতসন্ধি জর্জরিতম, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে প্রচন্ড ব্যথা, রোগস্য শত্রু প্রহর্ষ দেহম, প্রত্যেকটা শরীরে হাজারো রোগ এই শরীরকে প্রহার করবে। শত্রু, শরীরের শত্রু রোগ। কয়জন বৃদ্ধ আছে এখন জানতো? অনেকগুলো বৃদ্ধের বাড়িতে কয়জন বসে জপ করছে? একজনকে দেখতে পাবেন বৃদ্ধ বয়সে হরিনাম হয় না। পরীক্ষা রাত্রে পড়ে পাশ করা যায় না। এই জন্য আমি ছোটবেলায় শিখেছিলাম, হে এখন কেন হরিনাম করছো? যখন বুড়ো হবে তখন। কয়জন বুড়া করে ভাই? ও ইয়া করে দিন চলে যায় রে ভাই। সূর্য যখন ডুবে যায় হাজারো টর্চ লাইট মেরে সূর্যকে দেখা যাবে না। বয়স যখন চলে যাবে তখন আর হরিভজন হবে না রে ভাই। ছেলের যখন বয়স হয়ে যাচ্ছে, বাবা মার টেনশন বেড়ে যাচ্ছে, এই বয়সের ভিতরে যদি চাকরি না পায়, বয়স চাকরিরও বয়স আছে রে ভাই। সেই জন্য ভক্তদের কাছে নিবেদন, ইস্কন ভক্তদের কাছে না, আমি বলছি আজ সমস্ত হিন্দু সমাজের কাছে নিবেদন, যদি কোনোদিন আপনার নাতিপুতি আপনাকে জিজ্ঞাসা করে আমরা হিন্দু, প্রমাণ কি? কি যোগ্যতা আছে আমার? ভগবানকে, ভগবান বলতে আমি ছোটবেলায় শিখেছিলাম, আমাকে শেখানো হয়েছিল জীবহত্যা মহাপাপ। সত্য নাকি? আমরা শিখেছেন কি শিখেননি? জীবহত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম, জীবে প্রেম করে যেই জন। মানেন কেউ? জীবে প্রেম করেন না জীবে প্রেম করেন? একটা ধর্মের লোক আছে যারা হিন্দু, যারা কোনোদিন ধর্মের ভয় পায় না। অহিংসা যদি পরম ধর্ম হয়, জীবহত্যা যদি মহাপাপ হয়, কে করে না জীবহত্যা? চৈতন্য মহাপ্রভু বলছেন, চৈতন্য চৈতন্য মধ্য লীলায় সনাতন গোস্বামী, বেদ মুখে মানে বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি করে। এই হিন্দুরা বেদকে মানবে কিন্তু বেদের কোনো আইন মানবে না। আমরাও ঠিক। আজ হিন্দু ধর্ম দাঁড়িয়েছে লোকরঞ্জন। লোককে দেখাতে হবে ওর বাবার শ্রাদ্ধে 12 রকম খাওয়াইছে, আমার বাবার শ্রাদ্ধে 16 রকম খাওয়াবো। লোকে বলে আপনার বাবার শ্রাদ্ধে যা খেলাম করে দেখালাম। মন রঞ্জন হবে, আত্মরঞ্জন কয়জন করে? আর যদি করে মরার পরে করে গীতা পাঠ। কি পাঠ? কীর্তন। জীবনে যে কীর্তনে ধরে জানি, গীতা ধরেনি। ও এখন দেখাতে আমার বাবা ধার্মিক ছিল, তার জন্য গীতা পাঠ করো, কীর্তন দাও, ইস্কন ভক্তকে ডেকে নিয়ে যায়। তবু নেই মামার থেকে, নেই মামার থেকে। আপনারা হয়তো অনেকে প্রবচন দিয়েছেন, কিন্তু শুনুন, যারা কৃষক তারা জানে যত ভালোই বীজ হোক না কেন, জয় পতিতন গৌনিদায় জগন্নাথ সুভদ্রা মহারানী কি জয়। হরে কৃষ্ণ। আর একটা কথা বলবো, কেউ খারাপ বলবেন না তো? আচ্ছা হাত উঠান দেখি, যাদের যাদের খারাপ লাগছে তারা তারা হাত উঠান। ও আচ্ছা, তাহলে কয়েকদিন আগে আমি কলেজে গেছি, একটা ছেলে বলছে, প্রভু এই জগতে সবচেয়ে দলিত, অপমানিত, অত্যন্ত অবহেলিত হিন্দুদের দেবতা, বলে হিন্দুদের বদনাম করছো? বলে হ্যাঁ প্রভু, এদের মতো অপমানিত, এদের মতো অবহেলিত আর পৃথিবীতে কেউ নেই। বলে কেন? বলে দেখবেন হিন্দুদের সমস্ত সারা বছর সুন্দর সরস্বতী পূজা করে, ঠিক রাস্তার ধারে নামিয়ে দেয়। শীতলা পূজাকে দেখবেন পূজা করে রাস্তার ধারে নামিয়ে দেয়। এইভাবে পূজা করে করে যাদেরকে এত সুন্দর সম্মান দেয়, রাস্তার ধারে নামিয়ে দেয়। নিচের থেকে কুকুরে তাদের গায়ে মূত্র করে দেয়, উপর থেকে পাখিতে তাদের পায়খানা করে দেয়, আর নিচের থেকে ঝাড়ু মেরে সেখানে ফেলে দেয়। এটা কি পূজা হলো না গরু মেরে, জুতা মেরে গরু দান? কই, যেখানে প্রচ্চাপ করে, যেখানে এ করে, সেখানে কালী দুর্গা সব ফটো লাগিয়ে দেয়। তোর বাবার ফটো লাগা, লাগা তোর বাবার ফটো। শুনতে খারাপ লাগবে, বাবু গোপালের মা। আমি কে? আমি। হায় রে গোপাল, পুড়লো গোপাল, দেখলে গোপাল, পুড়লো গোপাল, ফাড়লো গোপাল, পোড়া গোপাল, হায় রে গোপাল। গোপাল, গোপালের মা। হ্যাঁ,
তো ড্রেস, চোখে ভুঁড়ি নেই, চুল আছে কি নেই, কালারের কি অবস্থা। আর গোপালের মা বিউটি পার্লার গিয়ে ভুঁড়ি কেটে সুর একদম কত টাকা লাগায় রে ভাই। গোপালের মা 3 বার প্লেট ভরে ভরে এই খায়, আর গোপালের মা নকুলদানার বাতাসা খা, গোপাল খা খা। রে এক সময় এই ভারত গরিব ছিল, আমি দেখেছি গরিব মানুষ। এখন আর গরিব নেই। পুরো গ্রামে একটা সাইকেল থাকতো না, মোটর সাইকেল তো দূরের কথা, গ্রামে একটা টিভি থাকতো না। সবার বাড়িতে এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টিভি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মোটর সাইকেল, প্রত্যেকটা বাড়িতে হাতে হাতে হাজার হাজার 10,000 টাকার মোবাইল। একজন গরিব, কিন্তু গোপাল নকুলদানা খা। তোর বাড়িতে যতই গরিবের থেকে গরিব যদি কোনো বাড়িতে আসে, সে যতই তাদের হাতে কোনোদিন নকুল দানা উঠিয়ে দেয়নি। আমার বাড়িতে এসে নেন খান, নকুল দানা খান। সকালে একটু চিনি দিয়ে দিল, এমন পিঁপড়া পড়লো, গোপাল দেখে, হ্যাঁ রে গোপাল দেখ তোর পোড়া গোপাল, তুই খা ওই চিনি যেখানে পিঁপড়া পড়েছে। আমি গোপালের মা, ওর বেলায় 3 বার এত সুন্দর প্লেট এই সাজানো, আর গোপালের বেলায় খা বাবা। এই যে সকালে দিল সন্ধ্যা পর্যন্ত চললো। একটা বাড়িতে গেছি, প্রভু প্রভু আমি ইস্কনের খুব পুরানো ভক্ত। আমি বলি ভেরি গুড, ইংলিশে, ব্যাঙ্গালোর। তো অনেকগুলো কথা বলছে, তো আমি বলছি প্রভু, আমি বলে আপনার হোয়ার ইজ ইউর অল্টার, তোমার বাড়ির মন্দির কোথায়? তো বলে মন্দির দেখবেন। হ্যাঁ, তো পুরা মন্দির খুঁজে দেখলাম মন্দির নেই। তো আমি বললাম মন্দির কোথায়? আরে কিচেনে কি করে মন্দির রাখি, ওখানে তো রান্না হয়। বাথরুমে তো মন্দির রাখা যায় না, শোয়ার ঘরে তো রাখা যায় না, বসার ঘরে তো কোথায় রেখেছেন দেখবেন মন্দির? হ্যাঁ, তো এটা একটা আলমারি, আলমারির ভিতরে একটা ড্রয়ার আছে। করে টানলো, সে জগন্নাথ হুড়ুম করে পড়লো, দণ্ডবাদ করলো আমাকে। আমি বলি জগন্নাথ তুমি আমাকে দণ্ডবাদ করছো? উঠিয়ে দিল, প্রভু মন্দির। মন্দির এটাই হিন্দুদের প্রত্যেকটা বাড়িতে 3টা করে মন্দির থাকে। কয়টা করে মন্দির? এ কি এরা কেউ জানে না নাকি? কয়টা করে মন্দির? আমি কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছি, হিন্দুদের কয়টা মন্দির। তো অনেকগুলো প্রশ্ন এসছে। 3টা মন্দির কি কি? প্রথম বাড়িতে ঢুকতেই কি ঢুকতেই সবাই বলো, হাত জোড়ো, বলো জগৎগুরু টিভি মহারাজ। কি মহারাজ? সুন্দর টেবিল, তার উপরে গুরুদেব টিভি বসে আছে। হ্যাঁ, কালো মেয়ে কি লাগালো, সাদা হয়ে গেল, 2-4টা ছেলের পিছন পিছন চললো, সিরিয়াল হচ্ছে। আরে ওই ছেলে মেয়েটা প্রেম করলো, এর সঙ্গে বিয়ে হয়ে গেলো, ডাক লোকে এসে ওকে পিটিয়ে মেরে দিল। মেয়েটা স্বামীর উপরে প্রায় হা হা করে কান্না করছে। ওটা কেউ স্বামী? ওই যে মেয়েটা কান্না করেছে, ওই লোকটা কি মরে গেছে? হ্যাঁ, আগামী সপ্তাহে কি হবে? চোখে জল পড়ছে, ওর মেরে দিল, মেয়েটাকে নিয়ে চলে গেল। ওটার বউ না ওর স্বামী না ওই লোকটা মরেছে। হ্যাঁ, এটাই। আমি একবার ট্রেনে যাচ্ছি, তো আদিবাসী বোঝেন এই যারা ইটির ভাটায় কাজ করে, তোরা আলোচনা করছে। আমি টিভিতে ওই শাড়ি দেখেছি, এইবার যদি ওর শাড়ি না দেয় না 9,000 টাকা দাম, এমন টাইট করা করবো না, ওর টনক নাড়িয়ে দেবো। ও বলছে তুই ওইটা নিবি? আমিও একটা দেখেছি টিভিতে। কি দেখেছে? এই শাড়ি 11,000 টাকা দাম, আমাকে না দিলে ওর 12 বাজিয়ে ছাড়বো। আমি ঝপ করছি, শুনছি। টিভি হলো জগৎগুরু। ঢুকাই দেখবেন প্রত্যেকটা বাড়িতে টিভি। ওখানে শিক্ষা নেয় কে কী করতে হবে, সাদা মেয়ে কালো হবে, কালো মেয়ে সাদা হবে, এইসব। দ্বিতীয় মন্দির হলো দেহ মন্দির। কি মন্দির? দেহ মন্দির মানে আয়না। আয়না মানে দর্পণ। আয়না এদিকে আস, যেই দেখবে আয়না কাজ। আমার নেড়া মাথা তো মেশিং করা যাবে না, আমি আর কি আর বলি। তো যেখানে ভাগ্য ভালো, ভগবান এই মোবাইল দিয়েছে, এর ভিতর যদি রিল ঢুকাতো, তো রিল বোঝো, ক্যামেরার রিল বুঝো, রিল ঢুকাতে হতো, তারপর ফটো করতে হতো, তারপর ওয়াশ করতে হতো, তারপর বের করতে হতো, খট 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 চলতে, মানে ব্রাশ করতে গাল গাল, ওখানে একটা ফটো উঠিয়ে নিল। শুনুন, দ্বিতীয় মন্দির হলো দেহ মন্দির, যেখানে দেহকে সাজানো হয়। ব্রাশ করছে, বাথরুমে হাত ধোবে, সব জায়গায় আয়না। আয়না মানে দেহ মন্দির, যেখানে দেহকে পূজা করা হয়, সাজানো হয়। প্রথম গুরু জগৎগুরু টিভি, দ্বিতীয় গুরু হলো আয়না, তৃতীয় গুরু হলো, সবাই বলুন, ভগবানের গোডাউন। বলুন ভগবানের। হিন্দুদের মন্দির। আপনার বাড়িতে বেডরুম, মাস্টার বেড বলে, স্বামী স্ত্রী থাকে, নাতি পুতি জামাই ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি এক বেডে ঘুমায়, হ্যাঁ কি না? আর আমাদের একটা মন্দির, শিব দুর্গা কালী সাই বাবা লোকনাথ, তার নিচে একজন, তার নিচে লোকাল ডাব্বা নাকি এখানে, লাল গোলা নাকি, হুট হুক হুম। এই যে আগরবাতি দিলাম, আমার বাবা সকালবেলা আগরবাতি ধরে, আমি আগরবাতি খা,
আমার ছেলের বিয়ে হতে হবে, মেয়ের বাচ্চা হতে হবে, লটারির টিকিট পেতে হবে, 3 তলা বাড়িতে হবে। পাগল নাকি? ভগবান একটা আগরবাতিতে এইগুলোতে দিবে? এটাই হিন্দুদের মন্দির, এটাই গোপালের মা নিজের বেলা 3 বার প্লেট ভরে খায়, আর গোপালের বেলা নকুল দানা বাতাসা খেলে খা, না খেলে যা প্রভু। গোপালের মা। কষ্ট হয় আমাদের, কারণ আমরা প্রচার করি। কয়েকদিন আগে একজন বলছে ইসকন, এই কোন নাই ওই কোন না, ইসকন ইসকন, ওরা টিটকারি করছে। তো হিন্দিতে বলছে তোমরা কি করো সমাজের? আমি বলে ইসকন যা সমাজের করে আজ পর্যন্ত কেউ যা করতে পারেনি। মনে মনে লেখা আছে নেশা মুক্তি কেন্দ্র, নেশা মুক্তি কেন্দ্র, নেশা মুক্তি কেন্দ্র, তেল ভরে গেছে নেশা মুক্তি কেন্দ্রে। সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করেও নেশা মুক্ত করতে পারে না। ইসকন কি করে? আমি আপনি কি চান ইসকন থেকে? ইসকন কোনোদিন বলে তোমরা তো হিন্দু না। বলে না না, কে বলেছে হিন্দু? আপনি তো হিন্দু না। বলে হ্যাঁ। বলুন আপনি হিন্দুর কাজ কি করেন? বলুন আপনার ভগবানকে মৃত্যু পর কোথায় যাবেন? হ্যাঁ। কেন মন্দিরে আসা উচিত? হ্যাঁ। আজ প্রত্যেকটা হিন্দুকে জিজ্ঞাসা করবেন তোদের ভগবানকে, সবাই মাথা চুলকায়। বলুন মৃত্যুর পরে কোথায় যাবেন? সবাই মাথা চুলকায়। বলুন মন্দিরে কেন আসা উচিত? সবাই মাথায় চুলকায়। অন্য ধর্মে তো বলে না। বলে কি? হ্যাঁ কি না? তো সেই জন্য আমাদের মনে কষ্ট। বাবা এত টাকা খরচ করে এতগুলো টিউশনি দেওয়ার পরেও যদি সেই ছেলে পরীক্ষায় ফেল করে, বাবার কি আনন্দ হয়? এই ইসকনের এক একটা ভক্ত তৈরি করতে গেলে আমাদের শরীরে রক্ত জল করতে হয় রে ভাই। একটা বাবা তার শরীর রক্ত জল করে মাথার ঘাম পায়ে ফেলে সংসারকে খাড়া দাঁড় করে, আর সেই সম্পদে যখন সংসারে কোনো সম্পদ নষ্ট হয়, সন্তানরা দেখে বাবা কষ্ট পায়। আস্তে আস্তে ধাক্কা দিও না, সবাই একবার বলো হরে কৃষ্ণা। নিরামিষ খাওয়া পার্টি নাকি না একাদশী খাওয়া পার্টি? জোরে হরে কৃষ্ণা। ভেরি গুড। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। তারপরে কি? কয়েকদিন আগে কান ফাটাচ্ছে কেন? কান ফাটাচ্ছে কেন? মনে মনে করা যায় না? লোক দেখাচ্ছ, টিটকারি মারছে। যা তো পাশে যারা অন্য ইসলাম ধর্মেরা, ওরা তো ভগবান ওদের নিরাকার, কিন্তু